লতি দিয়ে চিংড়ি মাছ আমার বরাবরই বেশ পছন্দ, শুধু আমার পছন্দ না, প্রিয়রও বেশ পছন্দ। এই জন্য যখনই লতি পাই আমি বাজারে তখনই লতি নিয়ে আসি। তবে এমন চিকন চিকন লতি, মোটা লতি আবার খেতে অত ভালো লাগে না। দেশি যে চিকন চিকন লতিগুলো আছে না, এগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। লতি আমার কাছে মনে হয় শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়েই খেতে বেশি ভালো লাগে। লতি আমি চিংড়ি মাছটা দিয়ে বেশি রান্না করি, কারণ আমি ইলিশ খাই না, এই জন্য ইলিশ দিয়ে লতি আমার খুব একটা রান্না করা হয় না। আম্মু আবার ইলিশ দিয়ে লতি রান্না করে। আপনারা কে কোন মাছ দিয়ে লতি রান্না করেন আমাকে জানাবেন তো। অনলাইনে একটা অর্ডার করেছিলাম, আজকে আমার সেই পার্সেলটা চলে আসছে। আর পার্সেলটা খোলার পরে আমার মনটা এত ভালো হয়ে গেছে। আমার এই টাইপের একটা ব্লাউজ কেনার অনেক দিন যাবতই ইচ্ছা ছিল, কিন্তু যখনই শপিং মলে যাই কালার মন মতো হয় না, অথবা কালার মন মতো হলে ডিজাইন মন মতো হয় না। তো সেদিন অনলাইনে একটা পেজে দেখলাম, সানাম কালেকশন নামে একটা পেজে দেখলাম, এদের অনেক কালেকশন। এটার মধ্যে থেকে কালার এবং ডিজাইন দুইটাই পছন্দ হয়ে গেল। তো এটা অর্ডার করে দিয়েছিলাম। তবে আমি একটু কনফিউশনে ছিলাম যে হাতে পাওয়ার পরে কেমন লাগবে, কারণ আমি যে দামটা দেখেছি এই দামে নর্মালি শপিং মলগুলোতে আমি পাই নাই। শপিং মলগুলোতে এগুলোর দাম 2000 প্লাস ছিল, কিন্তু ওনাদের পেজে যখন দাম জিজ্ঞেস করলাম ওনারা বললো 1300 টাকা। তো আমি 1300 টাকা দেখে একটু কনফিউশনে ছিলাম যে আসলে হাতে আসার পর প্রোডাক্টটা কেমন হবে। তো হাতে আসার পরে দেখি একদম অরিজিনাল প্রোডাক্ট আসছে, কোনো ধরনের রেপ্লিকা আসে নাই। আর ডিজাইনটা আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই আসছে। আর এটার হুকের ঘরগুলা খুবই সুন্দর। রেডি ব্লাউজের হুকের ঘর কিন্তু ভালো হয় না, মানে বারবার ছুটে আসে। এটা দেখলাম বেশ টাইট ফিট করা, মানে সামনের পার্ট পিছনের পার্ট সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। একদম মোহন মতো একটা কালার আসছে, কালারটাও একদম যেই টাইপের আমি কালার চাচ্ছিলাম ঠিক এই টাইপেরই আসছে। তো এই ব্লাউজটা আমি অর্ডার করেছি সানাম কালেকশন পেজ থেকে। তো পরবর্তীতে আমার ইচ্ছা আছে আরও কয়েকটা কালার অর্ডার করে দিব। আর এই তো আজকে রান্না বান্না, লতি চিংড়ি রান্না করব। চিকন চিকন লতি পেয়ে গেলাম বাজারে, নিয়ে নিলাম। আর হচ্ছে লাল শাক ভাজি করব, আর মিষ্টি কুমড়া ভাজি করব। প্রিয় মিষ্টি কুমড়া ভাজিটা পছন্দ করে, এই জন্য মিষ্টি কুমড়া ভাজিটা করব। তো দুপুরে হচ্ছে প্রিয়কে মিষ্টি কুমড়াটা ভাজি করে দিব দুপুরে খাওয়ার জন্য। আর লতি চিংড়িটা রান্না করব হচ্ছে রাতের বেলা, প্রিয়র বাবা এসে যেন গরম গরম খেতে পারে, এই জন্য রাতে রান্না করব। আর মিষ্টি কুমড়া ভাজি করার সময় আমি অল্প একটু চিনি দেই, মিষ্টি কুমড়াতে একটু চিনি না দিলে মনে হয় খেতে ভালো লাগে না। তো রাতের বেলা আমি হচ্ছে এখন লতি চিংড়ি রান্না করব। লতি চিংড়ি রান্না করার জন্য পেঁয়াজ আর চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি, আগে ভেজে তারপরে কষিয়ে নিব। ফ্রিজে 2 ধরনের চিংড়ি ছিল, সামুদ্রিক চিংড়িও ছিল, দেশি চিংড়িও ছিল। আমি ভাবলাম লতি দিয়ে যেহেতু খাবো, দেশি চিংড়িটা নামাই। আর লতি চিংড়ি রান্নাতে আমি মোটামুটি সব মশলাই দেই, আদা বাটা, রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর নামানোর আগে দিয়ে একটু জিরা গুঁড়া। তো আগে হচ্ছে জিরা গুঁড়া ছাড়া বাকি সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা কষে আসার পর এখন হচ্ছে লতিগুলো দিয়ে নিচ্ছি। লতি কিন্তু এই চিকন চিকন লতিটাই খেতে ভালো লাগে। বাজারে হচ্ছে মোটা লতিটাও পাওয়া যায়, আগে তো বুঝতাম না, আমি যেটা পেতাম সেটাই আনতাম। মোটা লতিটা খেতে ভালো লাগে না, পানসে পানসে লাগে। আর এই চিকন লতিটা খেতে বেশ ভালো লাগে। এটা হচ্ছে আমি অল্প আঁচে রান্না করব, কষানোর জন্য যে পানিটা দেওয়া হয়েছে এই পানিতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। এই রান্নাতে এক্সট্রা করে আর পানি দেওয়া হয় না, লতিতে এক্সট্রা করে পানি দিলে না লতিটা ভেঙে ভেঙে যায়। তো এই তো লতি রান্না মোটামুটি কমপ্লিট। প্রিয়র আজকে সবই পছন্দের রান্না। লতি চিংড়ি হইলে প্রিয়র আর কোনো কিছু লাগে না, এটা প্রিয় খুবই পছন্দ করে খায়। আমি তো লতি চিংড়িটা এইভাবেই রান্না করি, আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।